তার ঘোষণার ক্ষেত্রে আমি একটু আগে করেছিলাম, কেউ যদি নতুন থাকেন সেই জন্য একটু রিপিট করতে চাই, ভেরি শর্ট। সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবে, আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করি। এক্সটেন্ডেডের একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে। এটা প্রধানমন্ত্রীর চেয়ারটা এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেম, কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই হবে। সুতরাং এখানে বলবৎ বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটের তেমন কোনো পার্থক্য হবে না। আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে, বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে, তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসবে। সেখানে আমাদের প্রস্তাব ছিল ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যার স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেই এখানে আসছে। এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে, আমরা সকলে এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছি। 2 নম্বর যেটা ছিল আমাদের দুটো আলোচনা, একটা হচ্ছে কেয়ারটেকার সরকার। নীতিগতভাবে কেয়ারটেকার সরকারের ব্যাপারে সব দল আগেই একমত হচ্ছে এবং সেটাতে আমরা আছি। একটা ফরমেশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে। শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হতে পারবেন। প্রথম যিনি রিটায়ার করছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপর সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে পড়তে গিয়ে একটা প্রস্তাব আসছিল যে সকল প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হবে, এবং এরপর আরেকটা প্রস্তাব আসছিল সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট কেয়ারটেকার সরকারের হিসেবে কাজ করবে। আমরা সকলে একমত ছিলাম যে না, প্রেসিডেন্টকে ইনভলভ করা যাবে না, কারণ এর আগে ইয়াজউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা আমাদের সেটা খুব বিটের অভিজ্ঞতা ছিল। কিন্তু নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে এই বিষয়ে একটা কমিটি হবে, যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে, গণ্য হবে। সেই সার্চ কমিটি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাকিদের কাছ থেকে 2 জন, মোট 12 জনের একটা প্রস্তাব দেবে। এটা পাবলিক হবে এবং নানা পক্ষের কথা বলেছে যে সেখানে একটা বিজ্ঞপ্তি হবে, তার ভিতরে এর ভিতরে ইন্টারভিউ হবে, নানা ইস্যু টেকনিক্যাল আছে, সেটা তো ডিটেলস যেটা মূলনীতি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বারে থাকে। আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকে এটাকে গঠন করতে হবে। তো সেটি আলোচনা চলছে। একটা অলরেডি প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে হবে। আমরা প্রেসিডেন্টের কিছুটাকে মাইনাস করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তিনি আবার এই কমিটি থেকে ডিসাইড করে এই মিটিং করবেন, এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। তো এটা আমরা পেশ করেছি, কিন্তু এই বিষয়টা এখনো আলোচনা কমপ্লিট হয়নি, নেক্সট মিটিংয়ে আলোচনা। আমরা মৌখিকভাবে আরেকটা প্রস্তাব দিয়েছিলেন, অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতি অলরেডি একটা প্রস্তাব আমরা দিয়েছি, সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেত্রী থাকবেন 2 জন, আর চিফ জাস্টিস, এই 3 জন মিলেই সার্চ কমিটি হবে, অত বড় জটিল না করা। তো সেটা আমাদের প্রস্তাব, এটা কোনো টেবিলে আসে নাই। কমিশন বলছেন, আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আমরা একটা লিখিত পূর্ণাঙ্গ অল্টারনেটিভ প্রস্তাব যদি দেই
তাহলে সেটা আলোচনা করা যাবে কিনা সেটা আসবে, বা আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে সেটাও কাল 10টার ভিতরে দিলে এটা আগামীকাল আলোচনা হবে না, পরশু দিন এই এজেন্ডার উপর আলোচনা। সুতরাং এরকম একটি পর্যায়ে আজকের মিটিং সমাপ্ত হয়েছে। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে। আরেকটা এজেন্ডাতে আমরা প্রায় একমত হয়েছি, সেটা হচ্ছে প্রধান বিচার। কারণ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা। একটা হচ্ছে কেয়ারটেকার চিফ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমাদের 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেটা উই আর ডিসকাসিং। আর প্রধান বিচারপতির ব্যাপারে আমার 2টা প্রস্তাব ছিল। আমাদের দিক থেকে প্রস্তাব ছিল এবং অন্যান্য অনেক দলই সেটা করেছেন যে কোনো সুপারসিড হবে না, জ্যেষ্ঠতা অনুসারেই, চাকরির জ্যেষ্ঠতা অনুসারে যিনি আসবেন তিনিই প্রধান বিচারপতি হবেন। এখানে কোনো ধরনের ব্যর্থ ঘটনার সুযোগ নেই, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে এই মানে সিলেকশন করার সুযোগ থাকলেই ব্যর্থ ঘটে, এবং আমরা কোনো ধরনের ছিদ্র রাখতে চাই না। আমি বলেছিলাম যে ছিদ্র থাকলেই সেখানে দোড়া সাপ হোক অথবা বিষধর সাপ হোক ঢুকে যাওয়ার একটা সুযোগ থাকে। আর ছিদ্রটা অল্টারনেটিভ কেন থাকতে হবে? যারা দুটো করেছেন তাদের বিষয় আমরা বলেছিলাম, তাইলে ইনফ্লুয়েন্স করার একটা জায়গা থাকছে, প্রভাব বিস্তারের একটা জায়গা থাকছে। তো প্রভাব বিস্তার কারা করে? যারা গভর্নমেন্টে থাকে তারাই তো প্রভাব বিস্তার করতে পারে, বাকিদের কোনো সুযোগ নেই। তাহলে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করার জন্য এখানে একটা স্কোপ সেখানে থেকে যায়। এই জন্য আমরা খুব সিরিয়াসলি বলেছি জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা নিয়োগ হবে, প্রেসিডেন্ট সেটা নিয়োগ করবেন। আমরা এটাকে কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই একমত হয়েছি। প্রথম হচ্ছে যে জ্যেষ্ঠতম যিনি তাকে নিয়োগ দেওয়া হবে পুলিশ। সেকেন্ড, কোনো কারণে যারা ক্ষমতাসীন থাকবেন তারা যদি ফিল করে তাহলে 2-এর একজনকে করার প্রভিশন থাকবে, তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। সিম্পল মেজরিটি যেটা করা যাবে, 2/3 মেজরিটি পেতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবল হতে পারে একটা ফেয়ার ইলেকশনের ডেমোক্রেটিক সিস্টেমে যদি এখানে দেশটা চলে। দখলীয় নির্বাচন তো একটা ভিন্ন। আমরা ধরে নিয়েছি নেক্সট ইলেকশন ফেয়ার হবে, সেই জন্য যে ব্যবস্থা সেটা হবে, এবং সেই ফেয়ার ইলেকশনে কোনো একটা পার্টিকুলার পার্টির পক্ষে এত আসন পাওয়া। সুতরাং মূলত স্প্লিটটা হচ্ছে একজনের ভিতরে জ্যেষ্ঠতা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ হবে। এ ব্যাপারে আমরা সাব ক্লজ যেটা আমি বলছি সেভাবে আমরা একমত হয়েছি। আর ইমার্জেন্সির ব্যাপারে ছোট্ট একটা পয়েন্ট আবার উল্লেখ করছি, সেখানে টোটাল মানবাধিকার লঙ্ঘন মানে স্টপ করে দেওয়া যাবে। প্রতিভা বিষয়ে মানবাধিকারকে ঠিক রাখতে হবে। এর ভিতরে রাইট টু লাইফ, রাইট টু আমাদের আদার্স রিলিজিয়ন, রাইট টু রিলিজিয়ন, এবং কোনোভাবেই আমাদের কারোর উপরে অত্যাচার টর্চার এগুলো করা যাবে না। ইমার্জেন্সি এগুলোকে সন্নিবেশিত করে রাষ্ট্রের প্রয়োজনে যদি ইমার্জেন্সির প্রয়োজন হয় তাহলে সেই ইমার্জেন্সি করা যাবে। সেখানে ফরমেশন তো আমি আগে বলেছি, বিরোধী দলের প্রতিনিধি থাকবে, ক্যাবিনেট থাকবে এবং প্রেসিডেন্ট এই কনসালটেশন এবং কনসাল্টিং